বিরোধীরা বারবার দাবি করছে এনডিএ সরকার মোদী সরকার বেশি দিন টিকবে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে কেন্দ্রীয় সরকার। কারণ এবারের লোকসভা নির্বাচনটা পুরোপুরি আলাদা। কারণ লোকসভা নির্বাচনের ফলে কিন্তু রীতিমতো বিস্ফোরণ। যেখানে বিজেপি 400 আসন পার করার দাবি রেখেছিল, সেখানে বিজেপিকে আটকে যেতে হয়েছে 240টি আসনেই। এবং ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলের মিলিত ভোট, মিলিত আসন 234। কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। আর এই এনডিএ জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল। তারা যদি সমর্থন প্রত্যাহার করে তাহলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে এনডিএ জোট, পড়ে যাবে মোদী সরকার। সেই আশাতেই কিন্তু বসে আছে বিরোধীরা, তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। আর বিরোধীদের এই দাবির মধ্যেই কিন্তু এবার নয়া অবস্থানে নীতিশ কুমারের চরম সিদ্ধান্তে এবার ঘুম উঠল মোদী সরকারের, নরেন্দ্র মোদীর। তাহলে কি বিরোধীদের দাবি সত্যি হতে চলেছে? বাজেট অধিবেশনে রীতিমতো ঝড় উঠতে চলেছে। কারণ এনডিএ জোটের শরিক হওয়া এবং সরকার গঠনে বিজেপিকে সাহায্য করায় কিন্তু রীতিমতো একাধিক শর্ত চাপানো হয়েছিল। সেই শর্ত পূরণ না করলে যে কোনো মুহূর্তে সমর্থন প্রত্যাহার করতে পারে। তার মধ্যেই কিন্তু এবার যে খবর উঠে আসছে এনডিএ জোটের বৈঠকের পর, সেই খবরই কিন্তু রীতিমতো তোলপাড়। গত 10 বছরের মধ্যে বিরোধীরা যা বলতে পারেনি এখন তা বারে বারে বলছে। যেমন অখিলেশ যাদব কলকাতায় তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে বলেছেন দিল্লির সরকার থাকবে না, পড়ে যাবে। পরিস্থিতি তৈরি হয়েছে। এবারের নির্বাচনে বিজেপি 240-এ সীমাবদ্ধ হয়ে পড়তেই এরকম দাবি করছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন যে কোনো মুহূর্তে পড়ে যাবে মোদী সরকার, 15 দিনও টিকবে না। তবে এনডিএর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর জন্য বিজেপিকে ক্র্যাচে ভর দেওয়ার মতো দুই দল টিডিপি ও জেডিইউ এর উপর নির্ভর করতে হচ্ছে। তার মধ্যেই ফের একবার এই সরকার 5 বছর পূর্ণ করতে পারবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 23শে জুলাই সরকার সংসদে 2024-25 আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তার আগে 21শে জুলাই সর্বদল বৈঠক হয়। আর সেই বৈঠকের পরেই সরকারকে সমর্থনকারী জেডিইউ কার্যত নয়া অবস্থান নিয়েছে। আগে তারা দাবি করেছিল বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। আর এবার জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, সরকার যদি মনে করে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যাবে না তাহলে অন্তত দুটি বিশেষ প্যাকেজ দেওয়া যেতে পারে। সংবাদ সংস্থা এএনআই এর সঙ্গে কথা বলতে গিয়ে জেডিইউ সাংসদ বলেছেন, বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তারাই প্রথম তুলেছেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই দাবি নিয়ে বড় বড় সমাবেশ করেছেন। সরকার যদি মনে করে এটা করতে সমস্যা আছে তাহলে তারা বিহারের জন্য দুটি প্যাকেজের দাবি করেছেন, যা সরকারের সামনে রাখা হয়েছে বলেও জানিয়েছেন জেডিইউ সাংসদ। সূত্রের খবর, বিহারের জেডিইউ সরকার রাজ্যে 9টি নতুন বিমানবন্দর, 2টি বিদ্যুৎ প্রকল্প, 7টি মেডিকেল কলেজ তৈরি করতে চায়। এর জন্য কেন্দ্রের কাছ থেকে টাকার দাবি করেছে জেডিইউ। তবে শুধু জেডিইউ নয়, টিডিপিও সরকারের কাছে তাদের রাজ্যের জন্য আর্থিক প্যাকেজের দাবি করেছে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য নিঃশর্ত দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ করার দাবি করেছে তারা। টিডিপি অন্ধ্রপ্রদেশের রাজধানী শহর এবং একটি সেচ প্রকল্পের উন্নয়নের জন্য টাকা চেয়েছে বলে জানা গেছে। 22শে জুলাই সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। তার আগে রবিবার 21শে জুলাই সর্বদল বৈঠক বসে। সেখানে অংশ নেয় বিজেপি সহ 44টি দলের সদস্যরা। সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, বৈঠকে মন্ত্রী সহ 55 জন নেতা অংশ নিয়েছিলেন। তিনি আরও জানিয়েছেন, বৈঠকে সভাপতিত্ব করেছেন রাজ্যসভার বিজেপির নেতা জেপি নাড্ডা। তিনি জানিয়েছেন, সব দলের নেতাদের পরামর্শ নেওয়া হয়েছে, কারণ সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা করতে সরকার এবং বিরোধী উভয়েরই দায়িত্ব রয়েছে। আর বাজেটের আগেই কিন্তু খেলে দিল জেডিইউ। নীতিশ কুমারের দলের সাংসদ সঞ্জয় ঝা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, বিহারকে যদি
বিশেষ রাজ্যে তকমা না দেওয়া যায়, অন্তত দুটি আর্থিক প্যাকেজ দিতেই হবে। বিশেষ আর্থিক প্যাকেজ কোটি কোটি টাকার, কারণ এই আর্থিক প্যাকেজ পেলে তারা বিহারের উন্নয়ন করবেন। বিহারের 9টি নতুন বিমানবন্দর, 2টি বিদ্যুৎ প্রকল্প, 7টি মেডিকেল কলেজ করতে চায়। আর তাই বাজেটের আগেই কিন্তু একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে নীতিশ কুমার। রীতিমতো পাল্টা চালে কেন্দ্রের উপর চাপ প্রয়োগ করতে শুরু করলো নীতিশ কুমার। এদিকে চন্দ্রবাবু নাইডু তিনিও কিন্তু পিছিয়ে নেই, তিনিও কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছেন। আর্থিক প্যাকেজ সহ রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য নিঃশর্ত দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ দ্বিগুণ করার দাবি করেছেন। এবার কি হতে চলেছে আজ বাজেটের শেষ পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি ঘোষণা করতে চলেছেন? যে দাবিগুলি করেছে মেন দুই শরিক দল টিডিপি এবং জেডিইউ, তাদের দাবি পূরণ করে কিনা নরেন্দ্র মোদীর সরকার? আর যদি পূরণ না করে তাহলে কি পদক্ষেপ নিতে চলেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু? সমর্থন কি প্রত্যাহার করবেন? সত্যিই কি বিরোধীদের দাবি মতো সংখ্যাগরিষ্ঠতা হারাবে এনডিএ জোট? সরকার কি পড়ে যাবে? কি হতে চলেছে? যেখানে অখিলেশ যাদব থেকে শুরু করে মমতা ব্যানার্জি, মল্লিকার্জুন খাড়গে বারবার নিশানা করছে 5 বছর টিকবে না, ক্র্যাচে ভর দিয়ে চলছে নরেন্দ্র মোদী। তাই কি হতে চলেছে আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ বাজেটে কি ঘোষণা হয়, এই দুই রাজ্যের দাবি মতো কি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তাই আজ কি হতে চলেছে বাজেটে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর।